বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারি নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই। ২৮ তারিখ থেকে একদিন দেরি হলেও জনগণ সেটা মেনে নেবে না। যারা নির্বাচন পেছানোর পায়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়। তিনি বলেন, দেশের বাইরে থেকে আসা পণ্ডিতরা গত ১ বছর ধরে সংস্কারের নামে কালক্ষেপণের পর জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন। বিএনপি সংস্কারে রাজি ছিল, এই তো সেদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম, কিন্তু সেই কমিটি সংস্কার প্রস্তাবনায় আমাদের নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখে প্রধান উপদেষ্টার কাছে তাদের মন গড়া প্রতিবেদন দিয়ে চলে গেলেন। এটা কি জাতিসংঘে বিশ্বাসঘাতকতা নয়? আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন নিয়ে কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে থেকে দেশে লকডাউন দেওয়ার আস্ফালন দেখাচ্ছেন। আপনিই তো লকডাউনের মধ্যে নয়াদিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। দেশে এখন লকডাউন দেবেন কিভাবে? সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। আমরা জানি আপনার সেই সাহস নেই। বিদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, অথচ এই দানব নিজের একটা ভুলও স্বীকার করেননি। হেলিকপ্টার থেকে এবং নিচ থেকে গুলির নির্দেশ দিয়ে গণহত্যা চালালেও নাকি কোনো হত্যা করেননি।